নমস্কার বন্ধুরা, দেখো সকাল সকাল তোমাদের জন্য একটা ব্রেকফাস্ট বলো, ডিনার বলো, লাঞ্চ বলো, সব কিছুতে যাবে এই রেসিপি। কিন্তু খুব সুস্বাদু রেসিপি। পাকা কুমড়ো দিয়ে করব দারুণ সুস্বাদু একটা রেসিপি। তোমরা আমার সঙ্গে থাকো, একদম স্কিপ করে দেখো না। দারুণ সুস্বাদু, খুব সহজে হয়ে যাবে। ব্রেকফাস্টে টিফিনে কি দিয়ে দেবে, অফিসে বাচ্চাদের কি দেবে, ঝটপট করে হয়ে যাবে। আর তোমরা তো জানো পাকা কুমড়ো খাওয়া ভীষণ উপকার, অনেক কিছুর জন্য, শরীরের অনেক কিছুর জন্য পাকা কুমড়ো ভীষণ উপকার। পাকা কুমড়োটা দেখো ছিলে নিয়েছি, এইভাবে একদম সবুজটা থাকবে অথচ ছিলে নিয়েছি। গ্রেটার নিয়েছি, এই যে গ্রেটার দিয়ে সুন্দর করে আমি এটা গ্রেট করে নেব। এই যে কুমড়োটা গ্রেট করে নিয়েছি, এবার প্রথমে না নুন দিয়ে একটুখানি চটকে নেব। তোমরা যদি নুন দিয়ে চটকে এটা একটুখানি রাখো না, একটুখানি সময়, দেখো নুন দিয়ে এরকম চটকে নিলে না খুব তাড়াতাড়ি এটা তোমাদের কি বলো তো, যদি কারি না করো, শুধু অমলেট খাবে, তাহলে একটু নুন দিয়ে এরকম চটকে নেবে। হ্যাঁ, কোনো শ্যাতলানো লাগবে না, নুন দিয়ে এরকম চটকে নেবে। নিয়ে দেখো দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। হ্যাঁ, লঙ্কা কুচি দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু কাসুরি মেথি। তোমরা তো এই সময় কাসুরি মেথি আর পাবো না, দেখো দিয়ে একটু ভালো করে চটকে নেবো। পেঁয়াজ টিয়াজ দিয়ে, সুন্দর লঙ্কা দিয়ে, কাসুরি মেথি দিয়ে। আর কাসুরি মেথি খাওয়া তো তোমরা জানো ভীষণ উপকার এই গরমে। আর এটা গরমের রেসিপি যেহেতু, তাই তোমরা অবশ্যই চেষ্টা করো একটু ধনে পাতা না দিয়ে কাসুরি মেথি দিতে। কাসুরি মেথি দিলে পরে পেট ঠান্ডা থাকবে, আর খেতেও দারুণ সুগন্ধ বেরোবে। দিয়ে দেবো দেখো দুটো ডিম, এই যে আমি ফেটে রেখেছি, ভেঙে রেখেছি। ডিম দুটো ফাটবো সুন্দর করে। ডিম দুটো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা সুন্দর করে এটা আমি যেইভাবে ডিম ফাটে ওইভাবে ফেটে নেবো। খুব ভালো করে ফেটে নিতে হবে বন্ধুরা, খুব ভালো করে ফেটে নিতে হবে। সামান্য তেল, এই সামান্য তেলে আমি যেহেতু গরমের রেসিপি, একদম কম তেলে আমি এটা ভেজে নেব। ছোট্ট ছোট্ট করে অমলেট করে নেব। সেই অমলেটটা আবার পরে কি করি তোমরা আমার সঙ্গে থাকো। অনেক রকম তো তোমরা খেয়েছো কুমড়োর রেসিপি, আশা করি এই রেসিপিটি কেউ খাওনি। ভীষণ সুস্বাদু হয়, ভীষণ সুস্বাদু। বাচ্চারা কুমড়ো খেতে চাইছে না, এইভাবে অমলেট করে দাও, দারুণ স্বাদের হয় বন্ধুরা, দারুণ। হ্যাঁ, এক পাশ যেই একটু ভাজা হয়ে যাবে, সুন্দর করে আমরা এটা উল্টে দেবো। ঠিক যেমনি ডিমের অমলেট আমরা করি, ঠিক সেইভাবে আমরা এইভাবে ভাজ করে করে সুন্দর অমলেটটা করে নেবো। এত বাচ্চারা বুঝতেই পারবে না, হ্যাঁ, কেউ বুঝতেই পারবে না বাড়ি যে এটা কুমড়ো দিয়ে তুমি অমলেটটা করেছো, অথচ সবজিও খাওয়া হয়ে যাচ্ছে, হ্যাঁ, আবার ডিমও খাওয়া হয়ে যাচ্ছে। মানে এক রেসিপিতে তোমার দু রকম কাজ হয়ে যাবে। দেখো কত কম তেলে আমি ভেজে নিলাম অমলেটটা। এইভাবে সমস্ত অমলেটগুলো আমি অল্প তেলে সব ভেজে নেব লাল লাল করে। দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি অমলেটগুলো একেবারে। দেখো কেউ বুঝতে পারবে তোমরা এইভাবে কি বলুন তো, আমরা শুধু রুটির সঙ্গেও খেতে পারো। হ্যাঁ, টিফিনে, ব্রেকফাস্টে তোমরা সব অফিসে, বাচ্চাদের স্কুলে অবশ্যই দিয়ে দিতে পারো। একদম ভিতরে সব গলে যায়, জানো না বন্ধুরা। দেখো দিয়ে দিয়েছি সামান্য তেল, আর তেলে দিয়ে দেবো একটা দারুচিনি, এক টুকরো, দু টুকরো ছোটো ছোটো। হ্যাঁ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সুন্দর দারুচিনির গন্ধ বেরিয়ে যাবে, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা টমেটো গোটা, পেঁয়াজ আর টমেটোটা সুন্দর করে আমি কুচিয়ে ভেজে নেবো একটু।
দিয়ে দেবো সামান্য আদা রসুন, তোমাদের জিনিসের অমলেটের পরিমাণ অনুসারে মশলা দেবে। সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো দেখো পরিমাণ মতো সামান্য সামান্য ধনে জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ, একটু কাসুরি মেথি একটুখানি করে দেবো। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা সুন্দর কষিয়ে নেব। দেখো বন্ধুরা সুন্দর মশলাটা কষে গেছে, আর কত কম মশলায় আমি গ্রেভিটা তৈরি করছি দেখো। এবার দিয়ে দেবো সামান্য জল, তোমরা যেরকম গ্রেভি খাবে সেই অনুসারে তোমরা জলটা দিও বন্ধুরা। আমি খুব বেশি জল দেবো না বন্ধুরা, সিম আজে এটা সুন্দর রান্না করে নেব আমি। কত তুলে নিলেই হবে। কাসুরি দেখো বন্ধুরা সুন্দর জল ফুটে গেছে। এবার দিয়ে দেবো এই যে অমলেটগুলো। তোমরা তো অনেক রকম খেয়েছো, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ স্বাদের হয় বন্ধুরা, দারুণ স্বাদের। আর খুব ঝটপট করে এই রেসিপি তৈরি হয়ে যায় বন্ধুরা। 1 মিনিটের জন্য এটা ঢেকে দেবো, সুন্দর তৈরি হয়ে যাবে আমার এটা। বন্ধুরা এই যে আমি কাসুরি মেথিটা একটু গরম দিয়ে নিয়েছি, কড়াইতে এদিকে রান্না হচ্ছে, এই কড়াই ঢাকনার উপরে আমি কাসুরি মেথিটা একটু গরম করে নিয়েছি। আর এটা গুঁড়িয়ে নেবো, দেখো সুন্দর হাত দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি, দেখেছো গরম হয়ে গেছে, সুন্দর মচমচে হয়ে গেছে। আর আমি এটা গুঁড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার এটা কি করব, তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমার এটা তৈরি হয়ে গেছে, একদম সুন্দর তৈরি হয়ে গেছে। এখানেই ফটো তুললেও হয়ে যায়। দেখো বন্ধু সুন্দর হয়ে গেছে তৈরি। এটা আমি নামিয়ে দিচ্ছি, সার্ভ করার জন্য একদম রেডি। দেখো এই যে সার্ভ করার আগে দিয়ে দেবে এরকম কাসুরি মেথি ছড়িয়ে। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো কতটা সুস্বাদু হয় আর কতটা হেলদি হয়, সেটা আমাকে জানিও, তোমরা কমেন্ট করে একটু জানিও, কারণ তোমরা আমাকে কমেন্ট করো বন্ধুরা, আমি জানি তোমরা আমার ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। আর তোমাদের এই ভালোবাসাগুলো আমি সত্যি আমার সারাটা দিন অনেক শক্তি যোগায়। তোমাদের ভালোবাসা এত সুন্দর, সত্যি এই প্ল্যাটফর্মে ভালোবাসা পাওয়া যায় কখনো আগে বুঝিনি। এত ভালোবাসা তোমরা দিচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট, আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর আমিও তোমাদের সত্যি পাশে আছি সব সময়। কেন বলো তো, তোমাদের যখনই তোমাদের লিঙ্কগুলো আমার সামনে আসে আমি ফুল ওয়াচ করি। তোমরা এইভাবে পাশে থেকে একটু ফুল ওয়াচ করে দিও বন্ধুরা। তোমাদের এই মাসিমাকে ভালোবাসো, মাকে হোক, বোনকে হোক, বা দিদি হোক, যেই হই না কেন, আমি আশা করি তোমরা আমাকে এইভাবে তোমরা আমার পাশে থাকবে। যারা এখনও পর্যন্ত একটা লাইক দাওনি, সাবস্ক্রাইব করোনি, হ্যাঁ ফুল ওয়াচ করোনি, তারা একটু করে দিও বন্ধুরা।